আউটসাইড অফ স্টাম্প। সাব্বির এলিভেশন পেয়েছেন কিনা? পেয়েছেন, ছক্কা। এই যাত্রায় সাব্বিরের জয় হয়েছে। দুর্দান্ত ক্রিকেট। 19 বল থেকে পৌঁছে গেছেন 42-এ। দুর্দান্ত লড়াই। একজন ক্লাস বোলারের বিপক্ষে যে কাজটি করেছেন তিনি, সেটা অসাধারণ অসাধারণ। ডিস্টেন্স পেয়েছেন, এলিভেশন পেয়েছেন, পাওয়ার পাওয়ার এবং পাওয়ার। শেষ পর্যন্ত পাওয়ারই কিন্তু জয়ী হয়েছে। দারুণ দারুণ। এইটা সেই রকম শট। কেন সেই রকম? সাব্বির জায়গাটা তৈরি করেছেন। তিনি জানতেন এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার ওই পারে আরো একটা ছক্কা। সামি, কি হচ্ছে এই সব? সবশেষ 7টা বলের মধ্যে 5টাই ছক্কা। অবিশ্বাস্য অবিশ্বাস্য। ওভারপিচড হয়ে যাচ্ছে। আলিস আল ইসলাম মুখেই হারিয়ে ফেলেছেন। ভয় পাচ্ছেন মনে হচ্ছে সাব্বির রহমানকে। বলটা হাত থেকে বের হতেও যেন ভয় পাচ্ছে এখন। আলিসকে এই পর্যায়ে একটা টিপিক্যাল অফ ব্রেক ট্রাই করতে পারেন কিনা? অফ স্টাম্পের বাইরে একটা লো ফুল টস। 1 রানের জন্য জায়গা বদল এবং 50 হয়ে গেল। 22 বল থেকে সাব্বির রহমানের শট। সাব্বির রহমান গেল 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 ওই পারে। হি ইজ অন ফায়ার, হি ইজ অন। আবারও চালিয়েছেন ফ্ল্যাট 6 এক্সট্রা কভারের উপর দিয়ে। বল হাওয়ায় মানেই যেন 6 নাম্বার 8। এক বাউন্সে বল সীমানার ওই পারে। পারভেজ ইমন চেষ্টা করেছিলেন ডান দিক দিয়ে বলটাকে ধরার জন্য। সাব্বির রহমান এই জায়গাটা আরেকটু কৌশলী ছিলেন। চেঞ্জ অফ, ইয়েস, ওয়াইড লাইনে ইয়র্কার। বাচ্চাদেরকে 6-এর ঘরের নামও তো শেখাচ্ছেন সাব্বির। 9টা ছক্কা সাব্বির একাই মেরেছেন। 54টা রান শুধুমাত্র ছক্কাতেই। এবং 9-6 করছেন তিনি। 6 মেরেছেন 9টা, বলতেই পারি 9-6। এবং দেখার মতো ফুলার লেন তো কিন্তু খুব ভালো পিক করে ফেললেন তিনি। হান্নান ভাই, এটা ইন্টেনশনাল কিনা সাব্বিরের? কারণ যেটা বলছিলাম যে ওয়াইড লাইনেই বল করবেন, তিনি আগে থেকে জানতেন। ওপেন স্টান্সে দাঁড়িয়েছেন, প্রিপারেশনটা নিয়ে রেখেছিলেন যে ওইখানেই বল করবেন। এক্ষেত্রে এলিভেশনটা পাননি, বলটা উপরে উঠেছে। ক্যাচ হওয়া উচিত, ক্যাচ হওয়া উচিত, কিন্তু হয় নাই। ফিল্ডার অনেকখানি ডিস্টেন্স কভার করতে গিয়েছিলেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসে